হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান। নাও আজকে ভিডিওতে আমরা শুরু করব ক্লাস 12 এর সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, যেটা আমাদের ইউনিট 6 থেকে হবে। ওকে, তো এখানে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন বলতে আমরা ইংলিশে একটু টার্মটা মনে রাখবো, এটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস। ওকে, তো এখানে আমরা একটু যৌন জনন কি ব্যাপারটা একটু বলে দিই, তারপর পুরো ক্লাসটা শুরু করবো। যদি আজকে আমাদের ফার্স্ট টপিক একটু বেসিক হতে চলেছে, বাট আগে যৌন জনন কি একটু ব্যাপারটা খেয়াল রাখো। দেখো, যৌন জনন হচ্ছে সেই প্রকার জননকে বলা হয় যে জননের ক্ষেত্রে বেসিক্যালি দুটো গ্যামেট সৃষ্টি হয়, একটা পুং গ্যামেট একটা স্ত্রী গ্যামেট, এবং এই গ্যামেটের মিলনের ফলে জাইগোট উৎপন্ন হবে। তো এই ধরনের জননকে বলা হয় আমাদের যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। তো এই সেক্সুয়াল রিপ্রোডাকশন যখন ফুলের ক্ষেত্রে, মানে যে সকল উদ্ভিদের ফুল উৎপন্ন হয় সেই সকল উদ্ভিদের মধ্যে হবে, তখন তাকে বলা হয় আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস বা সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। ওকে, তো এই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। এবার এখানে একদম প্রথমে আমাদের এই চ্যাপ্টারের মধ্যে আমরা একদম ফার্স্ট যেটা জানবো সেটা হচ্ছে ফুলের বিভিন্ন অংশ, বা আমরা বলতে পারি যে আদর্শ ফুলের বিভিন্ন অংশ। ঠিক আছে, তো নাও স্টুডেন্ট প্রত্যেকে খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও নোটস তৈরির জন্য, এবং পুরো জিনিসটা বোঝো, দেন নোটস তৈরি করো, এবং এক এক করে আমরা আমাদের পুরো সাবজেক্ট যেটা আছে সেটাকে কপি করো। ঠিক আছে, তো চলো লেট না করে শুরু করা যাক। তো স্টুডেন্ট ফার্স্টে তোমাদের যেটা হেডিং দিতে হবে সেটা হলো একটি আদর্শ ফুলের গঠন। ওকে, দেখো আদর্শ ফুল বলতে হচ্ছে কোন ফুল বোঝায় সেটাকে আমরা একটু ছকের মাধ্যমে দেখি। তো প্রথমে এখানে উপরে আদর্শ ফুল বলে একটা হেডিং করো। তো এখানে দেখো আদর্শ ফুলের মধ্যে আমাদের খেয়াল রাখতে হবে আদর্শ ফুলের কয়টি অংশ কি কি। তো আদর্শ ফুলের মধ্যে এটাকে আমরা প্রথমে তিনটে ভাগে ভাগ করে দেবো। তো প্রথম ভাগটাকে আমাদের বলা হয় পুষ্পবৃন্ত। পুষ্পবৃন্ত। সেকেন্ডটাকে বলা হয় আমাদের পুষ্পাক্ষ, এবং লাস্ট যেটা আসে এটাকে বলা হয় পুষ্পবৃন্ত। পুষ্পবৃন্ত না, এটাকে আমরা বলবো পুষ্প স্তবক। ওকে, কারণ পুষ্পবৃন্ত অলরেডি হয়ে গেছে। তো এখানে দেখো আমাদের আদর্শ ফুলকে আমরা তিনটে পার্টে ভাগ করে দিচ্ছি। একদম প্রথমে পুষ্পবৃন্ত, দেন পুষ্পাক্ষ, তারপর আসছে পুষ্পস্তবক। এখানে এই যে আমরা পুষ্পবৃন্ত বলছি, এটা আসলে কি ফুলের যে বোটা তাকে বলা হয়। তো এক কাজ করি, আচ্ছা ডায়াগ্রামটা আগে আমি পুরো মানে চার্টটা কমপ্লিট করি, দেন আমি একটা সুন্দর ডায়াগ্রাম আঁকবো। ওকে, দেখো এবার পুষ্পস্তবক যেটা, এটা মেইনলি ভাগ হয়ে যায়। এটা আবার ভাগ হয়ে আমাদের তৈরি করে দুটো স্তবক। ঠিক আছে, বাকিগুলোর কোনো ভাগ নেই, তো সেই জন্য আমরা এখানে দুটো পার্ট দেখাচ্ছি। এখানে আমরা দুটো পার্টে এটাকে ভাগ করে নিচ্ছি। পুষ্পস্তবকটা দুটো ভাগে ভাগ হয়ে যায়, একটাকে বলা হয় সাহায্যকারী স্তবক, আর দুই যেটা পুষ্পস্তবকের মধ্যে এটাকে বলা হয় জনন স্তবক। ঠিক আছে, জনন স্তবক একদম সিম্পল জিনিস। আই হোপ এতক্ষণ বুঝে গেছো তোমরা। তো এখানে সাহায্যকারী স্তবক এখানে দুটো হয়। কি কি, এটাকে আমরা ভাগ করে দেবো। এটা দুটো ভাগে ভাগ করা যেতে পারে। সাহায্যকারী স্তবক এটা দুটো ভাগে ভাগ হয়ে যায়। কি কি, তো প্রথমে আসছে আমাদের বৃতি। এখানে এটাকে প্রথম অংশকে বলা হয় বৃতি, এবং দ্বিতীয় অংশকে বলা হয় দলমণ্ডল। তো এই দুটো অংশ সাহায্যকারী স্তবকের দুটো অংশ, একটা বৃতি আর একটা দলমণ্ডল। তারপর আসছে জনন স্তবক দুটো ভাগে ভেঙে যায়। জনন স্তবক দুটো ভাগে এখানে ভেঙে যায়। ওকে, জনন স্তবকের প্রথম যেটা তাকে বলা হয় পুংকেশর। ওকে, পুংকেশর, এবং দ্বিতীয় যেটা তাকে বলা হয় গর্ভকেশর। দ্বিতীয় পার্টকে বলা হয় কি গর্ভকেশর। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সাহায্যকারী স্তবকের দুটো অংশ বৃতি দলমণ্ডল, এবং জনন স্তবকের দুটি অংশ পুংকেশর গর্ভকেশর। ঠিক আছে, এবার পুরো একটা ফুলকে আমরা বেসিক্যালি এইভাবে ড্র করার চেষ্টা করি। আদর্শ ফুল কেমন হয়, লাইক দেখো জবা ফুল কিন্তু একটা আদর্শ ফুল, তো আমরা সেই প্যাটার্নেই মোটামুটি আঁকার চেষ্টা করি। ওকে, তো দেখো একদম ফার্স্টে আমরা কি বলেছি, একটা বোটা থাকবে। তো এখানে আমরা একটা বোটা এঁকে নিচ্ছি। ঠিক আছে, মূল কাণ্ডের সাথে যেটা অ্যাটাচ থাকে বোটা। তারপরে এখানে একটা এরকম অংশ থাকে, যার উপরে আমাদের এরকম একটা গঠন দেখা যায়। ঠিক আছে, এরকম একটা গঠন দেখা যাচ্ছে। এটাকে একটু আমরা সুন্দর করে এখানে দেখাতে পারি। ঠিক আছে, এরকম একটা গঠন দেখা যায়, প্রত্যেকটা আমরা চিহ্নিত করব। এবার এখান থেকে আমাদের ফুলের বিভিন্ন অংশ বের হয়। ঠিক আছে, এখান থেকে আমাদের ফুলের বিভিন্ন অংশ বের হয়। ওকে, তো এখানে 5খানা পাপড়ি থাকে, তো আমরা এদিক থেকে দেখাতে পারি যে আরেকটা পাপড়ি এদিক থেকে আছে। ঠিক আছে, আরেকটা এখান থেকে আছে। ঠিক আছে, এবার এখান থেকে তোমাদের খেয়াল রাখতে হবে, এখান থেকে আমাদের এরকম একটা অংশ বের হয়, যেখানে মাথায় 5খানা মতো মানে 5খানা এরকম অংশ দেখতে পাওয়া যায়। ঠিক আছে, 5খানা এরকম অংশ দেখতে পাওয়া যায়।
ক্লিয়ার? এবার এখানে যদি খেয়াল করো এইটা পুরো একটা আমরা মোটামুটি জবা ফুল আঁকার চেষ্টা করলাম কিছুটা, ঠিক আছে? এখানে খেয়াল করো, এবার প্রত্যেকটাকে আমরা এক এক করে চিহ্নিত করবো। প্রথম আছে কি পুষ্পবৃন্ত, তার মানে পুষ্পবৃন্ত কোনটা, ঠিক যে অংশটা কাণ্ডের সাথে যুক্ত আছে এটাকে বলা হয় আমাদের পুষ্পবৃন্ত। সেকেন্ড, এইখানে পুষ্পবৃন্তটা ঠিক এই জায়গাটা যেটা আমি চিহ্নিত করেছিলাম, যে এই জায়গাটা একটু হচ্ছে মানে চওড়া মতো একটা অংশ থাকে, এই জায়গাটাকে বলা হয় আমাদের পুষ্পাক্ষ। মানে কি, ফুলটা যার উপর থেকে তৈরি হয়, বা আমরা বলতে পারি পুষ্পস্তবকগুলো যার উপর সাজানো থাকে তাকে বলা হয় আমাদের পুষ্পাক্ষ, ঠিক আছে? মানে পুষ্পের ফুলের অক্ষ। তো এখানে আমাদের মনে রাখতে হবে এই অংশটাকে বলা হয় পুষ্পাক্ষ, ঠিক আছে? দুটো অংশ। এরপরে এই যে উপরের যে অংশটা দেখছো, এটা আসলে ফুলের ক্ষেত্রে সবুজ অংশের দেখতে হয়, তোমরা দেখেছো আশা করি। তো এখানে এই যে সবুজ অংশটা দেখছো, এই সবুজ অংশটা যেটার কথা আমরা বলছি এটাকেই বলা হয় আমাদের প্রথম হচ্ছে সাহায্যকারী স্তবক। আচ্ছা, সাহায্যকারী স্তবকের মধ্যে এখানে দুটো পার্ট আছে, এই যে অংশটা বললাম এটা, প্লাস হচ্ছে এই যে ফুলের যেটা পাপড়ি আমরা বলি এটা, এই দুটো অংশ। তার মধ্যে এই তলার যে অংশটার কথা বলা হচ্ছে এটাকে বলা হয় আমাদের বৃতি, ওকে, বা ক্যালিক্স। তো এখানে এই যে অংশটা এটাকে বলা হয় কি, বৃতি। আর এখানে এই যে পাপড়ির মতো অংশ যেটা তোমরা দেখছো এটাকেই বলা হয় আমাদের দলমণ্ডল। তাহলে এখান থেকে এটাকে আমরা বলতে পারি কি, দলমণ্ডল। এরপরে আমাদের চলে আসছে পুংকেশর আর গর্ভকেশরের ক্ষেত্রে, যেটা আসলে হচ্ছে জনন স্তবক। তো দেখো জবা ফুলের ক্ষেত্রে তো একটাই দেখা যায়, বিভিন্ন ফুল আছে তাদের ক্ষেত্রে আলাদা দেখা যায়। তো এখানে আপাতত জবা ফুলের ক্ষেত্রে খেয়াল রাখবে একটাই মাত্র হচ্ছে স্তবক থাকে, এবং এখানে এই যে মাথায় 5টা অংশ আঁকলাম, এর পাশে নিচে কিন্তু এরকম কিছু খণ্ড খণ্ড অংশ তোমরা দেখতে পাও এরকম পাশে, ঠিক আছে? তো এখানে এই যে খণ্ড খণ্ডের মতো যে অংশগুলো দেখতে পাচ্ছ, আসলে এটা দেখতে কিরকম হয়, এরকম হয়, এবং মাথায় একটা এরকম অংশ হচ্ছে যুক্ত থাকে, ঠিক আছে? এইরকম এক একটা অংশ এর সাথে যুক্ত থাকে। তো এইগুলো আসলে হচ্ছে আমাদের পুংকেশর। আর এই মাথায় যেটা আমি 5টা অংশ বলেছি না, এরকম হচ্ছে গোল গোল থাকে এরকম, ঠিক আছে? 1 2 3 4 5টা, এরকম 5টা যে গোল গোল অংশ বলেছি এগুলো হলো আসলে আমাদের গর্ভকেশর, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের প্রতিটা অংশ, ঠিক আছে? তো তোমরা হচ্ছে এইভাবে পুরোটাকে নোট করছো এবং পুরোটা ছবির সাথে হচ্ছে মেনশন করছো, ওকে? দেন আমরা এবার প্রত্যেকটা অংশের কাজ বা হচ্ছে কাকে বলে সেটা একটু একটা নোটস আকারে রাখবো। তো সেখানে নোটস আকারে যেটা লেখা সেটা আমি পুরোটা কমপ্লিট করে তোমাদের হচ্ছে বলছি, সেটাকেই তোমরা বুঝে নিয়ে পুরো ভিডিওটা পজ করে দেন হচ্ছে পুরোটা লিখে লিখে কমপ্লিট করো, ঠিক আছে? তো স্টুডেন্ট, আমরা হচ্ছে যে স্তবকগুলো অ্যাকচুয়ালি দেখেছিলাম, মানে ফুলের যে অংশগুলো সেগুলো দেখো একদম উপর থেকে আমরা নোটস, যেহেতু তোমরা বানাবে তো পজ করে পুরোটা হচ্ছে নোট ডাউন করতে পারো। বাট আগে আমি আরেকবার একটু বলে দিই জিনিসটা, ঠিক আছে? দেখো প্রথমে আছে কি পুষ্পবৃন্ত। তো এখানে যে সরু অংশ আমরা দেখিয়েছি ছবিতে, যে সরু অংশ মেনলি ফুলকে তার কাণ্ডের সাথে, এখানে দেখো যে সরু অংশ বা সবুজ দণ্ডাকার অংশের সাহায্যে ফুল কাণ্ডের শাখা পোশাকের সঙ্গে যুক্ত থাকে তাকে পুষ্পবৃন্ত বলে, ওকে? যেটাকে আমরা পেডিসেল বলবো, ইংলিশ নামটা অবশ্যই মনে রাখবে। কাজ কি, পুষ্পবৃন্ত ফুলকে কাণ্ডের সাথে ধরে রাখে। তার মানে কি, এখানে আমাদের ডেফিনেশনের মধ্যে কাজ লেখা আছে, ওকে? দেন চলে আসো নেক্সট, পুষ্পাক্ষ বা থ্যালামাস। পুষ্পাক্ষ আমরা বলেছিলাম যে যেখানে ফুলের হচ্ছে যে অংশগুলো, মানে যেগুলো সাহায্যকারী স্তবক, জনন স্তবক, যেরকম বৃতি, দলমণ্ডল, পুংকেশর, গর্ভকোষর সাজানো থাকে তাকে পুষ্পাক্ষ বলে, ঠিক আছে? তো এটা হলো আমাদের পুষ্পাক্ষ বা থ্যালামাস। এবার যদি বলা হয় যে এখানে কাজ কেন লেখনি, তো দেখো কাজ হচ্ছে এখানে লেখা হয়নি কারণ একটাই, যে এখানে অলরেডি এখানে দেওয়া আছে যে এটা কি করে, ফুলের যে স্তবকগুলো আছে বা পুষ্প স্তবক যেটা, সেগুলোকে ধারণ করতে সাহায্য করে। এটাই হচ্ছে আমাদের পুষ্পাক্ষ বা থ্যালামাসের কাজ, ওকে? নেক্সট চলে আসো বৃতি বা ক্যালিক্স। তো এখানে দেখো বৃতি বা ক্যালিক্স আমরা বলেছি যেটা হচ্ছে বাইরের সবুজ বর্ণের স্তবক যা ফুলের কুড়ি অবস্থায় ঢেকে রাখে, ওকে? এবং এর সবুজ বর্ণ হওয়ার জন্য আরো একটা কাজ করে, সেটা হচ্ছে শালক সংশ্লেষ। যখন কাজ লিখবে কাজের মধ্যে তোমরা এটাকে অ্যাড করে দিতে পারো যে শালক সংশ্লেষে সাহায্য করে, ওকে? নেক্সট চলে আসে আমাদের 4 নম্বর পয়েন্ট, দলমণ্ডল বা করলা। এটা কি করে, এটা মেনলি ফুলের বাইরে থেকে দ্বিতীয় স্তবক যা ফুলের জনন স্তবক, মানে ভিতরে যেগুলো পুংকেশর, গর্ভকোষের এগুলো থাকে, এগুলোকে কুড়ি অবস্থায় রক্ষা করে এবং উজ্জ্বল বর্ণের হওয়ায় পরাগ যোগে সাহায্য করে। তো এইগুলোই হচ্ছে আমাদের টোটাল ফুলের যে অংশ তাদের কাজ। এগুলো তোমরা পজ করে নোট ডাউন করো, দেন আমরা চলে যাবো হচ্ছে নেক্সট টপিক। তো স্টুডেন্ট, আগের পার্টটা যদি কমপ্লিট হয়ে থাকে, এবার আমরা এখান থেকে পুংকেশর এবং গর্ভকেশর লাস্ট যে দুটো টপিক আছে এটা একটু দেখবো। দেখো প্রথমে পুংকেশর, যার ইংলিশ নামটা অবশ্যই মনে রাখবে স্টেমেন, ঠিক আছে? কেন আমি তোমাদের ইংলিশগুলো মনে রাখতে বলছি, কারণ কিন্তু এখন তোমরা বেঙ্গলি মিডিয়ামে পড়ছো, বাট ইন ফিউচার তোমরা যখন ইংলিশ মিডিয়াম, মানে ইংলিশ মিডিয়ামে না গেলেও তোমরা এর পরে যখন হায়ার স্টাডিজ করবে সব কিন্তু ইংলিশ, এবং ম্যাক্সিমাম যারা হায়ার স্টাডিজ করবে চেষ্টা করবে ইংলিশ বই ফলো করে, বিকজ অফ সেখানে ম্যাক্সিমাম ইনফরমেশন থাকে, ঠিক আছে? এই কারণে আমি তোমাদের বলি অলওয়েজ হচ্ছে ইংলিশটা যেটুখানি এখন পসিবল, যেহেতু ইংলিশ তো তুমি পরীক্ষায় লিখতে পারবে না, বাট যেটুখানি পসিবল তোমরা শেখার চেষ্টা করবে, ওকে? নাও এবার আমি চলে আসি হচ্ছে পুংকেশর। পুংকেশর দেখো এটা মেনলি আমাদের ফুলের তৃতীয় স্তবক বা বলতে পারো জনন স্তবকের প্রথম স্তবক,
যা ফুলের জনন অঙ্গ হিসেবে কাজ করে, মানে পুং জনন অঙ্গ হিসেবে কাজ করে। এটা ভালো করে খেয়াল রাখবে, পুং জনন অঙ্গ হিসেবে এটা কাজ করছে। এবং এর কাজ কি, পরাগ রেণু উৎপাদন করা। কারণ এখানে এই যে গঠনটা তোমরা দেখছো না আমাদের পুংকেশরের, এখানে নিচেই দণ্ডের মতো যে অংশটা থাকে পুং দণ্ড বলা হয়, আর মাথায় এরকম একটা হচ্ছে থলির মতো অংশ থাকে যেটাকে পরাগধানী বলা হয়। এবার এই পরাগধানী কিন্তু আসলে এর মধ্যে হচ্ছে অনেক পুং রেণু অবস্থান করে, ছোট ছোট হচ্ছে রেণুর মতো অনেক হচ্ছে রেণু অবস্থান করছে, যেগুলোকে আমাদের বলা হয় পরাগ রেণু। বোঝা যাচ্ছে? তো এই হচ্ছে ব্যাপার। তাহলে পরাগধানীর মধ্যে আসলে পরাগ রেণু অবস্থান করছে। ওকে, তো এই হচ্ছে আমাদের পুরো একটা পুংকেশরের গঠন। দেন আমাদের কাজে যদি চলে আসো তাহলে একই জিনিস পাবে, যে পুংকেশরের মধ্যে কি হয়, আমাদের পরাগ রেণু উৎপাদন হয়। তো যেটা কিন্তু আমাদের পরাগ মিলন বা নিষেকের সময় কিন্তু হচ্ছে সাহায্য করে স্ত্রী, মানে স্ত্রী যে রেণু থাকে বা স্ত্রী যে ডিম্বাণু থাকে তার সাথে মিলনের জন্য। ঠিক আছে, এবার চলে আসো 2 নম্বর, যে পুং জননাঙ্গ হিসেবে এটা কাজ করে। কারণ স্বাভাবিক আমরা প্রথমে বলেছি পুংকেশর আসলে কি পুং জননাঙ্গ হিসেবে কাজ করে, কারণ এটা জনস্তবক। এবার চলে আসো আমাদের 6 নম্বর, যেটাকে আমরা বলছি গর্ভকেশর। ওকে, গর্ভকেশর বা পিস্টিল। তো এখানে পিস্টিলের ক্ষেত্রে খেয়াল রাখবে ফুলের চতুর্থ স্তবক বা দ্বিতীয় জনন স্তবক এটাকে বলা যেতে পারে, এবং এটা মেইনলি আমাদের স্ত্রী জননাঙ্গ হিসেবে কাজ করে। এখানে খেয়াল রাখবে স্ত্রী জননাঙ্গ হিসেবে এটা কিন্তু কাজ করে। ঠিক আছে, আমার পেনের কালিটা হালকা হচ্ছে, বাস এটা খেয়াল করবে যে স্ত্রী জননাঙ্গ হিসেবে কিন্তু এটা কাজ করে। ঠিক আছে, নেক্সট যদি চলে আসো নিচে, আমাদের পুরো গঠনটা আছে যে কেমন দেখতে হয়। নর্মাল কিন্তু এটা এরকম দেখতে হয়, এবং তলায় একটা এরকম মানে থলি বা বলতে পারো তলায় একটা এরকম বড় হচ্ছে তোমার মানে কলসির মতো আকৃতির গঠন দেখা যায়। এটা হচ্ছে তোমরা জবা ফুল দেখলেও দেখবে, জবা ফুলে একদম ভিতরে মানে একদম গোড়া যেটা, ঠিক আছে, ফুলের সেখানে কিন্তু এইরকম গঠন হচ্ছে লক্ষ্য করতে পারবেন। ঠিক আছে, তাহলে এই যে গঠন দেখছো এখানে 3টে অংশকে 3 রকম নাম দেওয়া হয়। একদম মাথায় যেটা থাকে তাকে বলা হয় গর্ভমুণ্ড, যেহেতু এটা গর্ভের সাথেই হচ্ছে রিলেটেড, কারণ নাম থেকে বুঝতে হচ্ছে গর্ভকেশর, তাই এর মাথাকে বলা হয় গর্ভমুণ্ড। ঠিক আছে, তারপরে এখানে দণ্ডের মতো যে অংশটা থাকে তাকে বলা হয় গর্ভদণ্ড। আরেকটা জিনিস খেয়াল করবে, এখানে আমি মুন্ডর পরে দণ্ড, দেখো এখানে মাঝখানে একটা ফাঁকা জায়গা রেখেছি। এটা কেন রেখেছি এর পরের ক্লাসগুলোতে তোমরা আরো বেটার বুঝতে পারবে, বাট এখানে খেয়াল রাখো এখানে একটা ফাঁকা জায়গা থাকে, একটা নালী বা টিউবের মতো একটা জায়গা থাকে যেখান থেকে কিছু চলে আসতে পারে। ঠিক আছে, এরকম। আর তারপরে এই জায়গাটা এরকম একটা হচ্ছে অংশ থাকে, এবং এটা হচ্ছে বলতে পারো মানে পুরো হচ্ছে ভর্তি থাকে। ঠিক আছে, কোনো ফাঁকা জায়গা থাকে না, এইটা হচ্ছে একটা ভর্তি জায়গা থাকে, যার মধ্যে এখানে একটা ছোট্ট এরকম টিউবের মতো অংশ দেখাচ্ছে। এটাকে আমি হচ্ছে নীল পেন দিয়ে একটু পাশে দেখাই, এইরকম হচ্ছে একটা অংশ থাকে থলির মতো। এর মধ্যে আরো অনেক কিছু আছে যেগুলো আমরা নেক্সট ক্লাসগুলো জানবো। তো এইটাকে বলা হয় হচ্ছে ডিম্বক। ঠিক আছে, তোমরা এখানে পাশে চাইলে হচ্ছে নোট করতে পারো, এখান থেকে একটা অ্যারো দিয়ে। ঠিক আছে, এর ভিতর থেকে যেরকম একটা অংশ থাকে এর ভিতরে, যেটাকে বলা হয় ডিম্বক। ওকে, তো এখানে এটাকে আমরা কি লিখবো, ডিম্বক। ঠিক আছে, আমি আরো ডিটেইলে যাবো এটা। তো এখানে খেয়াল করো, তাহলে এখানে ডিম্বাশয় বা গর্ভাশয়ের মাঝে কি থাকে আমাদের ডিম্বক ভিতরে। এবার এই ডিম্বকের মধ্যে আমাদের অবস্থান করে ডিম্বাণু। এখানে যদি আমরা চলে আসি গর্ভকেশরের কাজ, মেইনলি এটা কি করে, ডিম্বাশয়ের বা গর্ভাশয়ের মধ্যে ডিম্বাণু অবস্থান করে। তো এর মধ্যে যে ডিম্বক থাকে তার মধ্যে ডিম্বাণু অবস্থান করে। ঠিক আছে, এটা খেয়াল রাখবে, ডিম্বাশয়ের মধ্যে হচ্ছে আমাদের মেইনলি ডিম্বক থাকে, আর ডিম্বকের মধ্যে ডিম্বাণু অবস্থান করে। ঠিক আছে, এটা আন্ডারলাইন করতে পারো। তো এই ডিম্বাণু মেইনলি কি করে, ডিম্বাণু হচ্ছে আমাদের যে পুং গ্যামেট আসে, ঠিক আছে, পুং রেণু থেকে যে পুং গ্যামেট সৃষ্টি হয়, সেই পুং গ্যামেটের সাথে আমাদের মিলনে অংশগ্রহণ করে বা মিলনে ঘটিয়ে হচ্ছে জাইগোট সৃষ্টি করে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের টোটাল হচ্ছে কাজ। এখানে তোমরা এটা যদি পুরো বুঝে গিয়ে থাকো তাহলে অবশ্যই পজ করে পুরোটাকে নোট ডাউন করবে, এবং এর সাথে আরেকটা জিনিস তোমরা একটু নোট ডাউন করবে, সেটা হলো এখানে এই যে জিনিসটা আমি বললাম যে ডিম্বাশয়ের মধ্যে ডিম্বক, ডিম্বকের মধ্যে ডিম্বাণু থাকে, এটা কিন্তু অনেকেই হচ্ছে কনফিউজ হয়ে যায় যে আসলে কে কার মধ্যে থাকে, কে আগে কে পরে। সেই জন্য তোমরা একটা সিকোয়েন্স করো, আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা পাশে একটা নোটস রাখতে পারো এখানে লেখার পাশে, অথবা তোমরা উপরে একটা নোটস রাখতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। যেহেতু আমার এখানে স্পেস আছে আমি এই জায়গাটায় লিখে দিচ্ছি। এখানে মেইনলি হচ্ছে ডিম্বাশয়, প্রথমে ডিম্বাশয়, ডিম্বাশয়ের পরে আসছে মানে ডিম্বাশয়ের মধ্যে থাকে আমাদের ডিম্বক, ডিম্বক এবং ডিম্বকের মধ্যে থাকে আমাদের এখানে ডিম্বাণু। ঠিক আছে, যেটাকে আমরা স্ত্রী রেণু বলি, ডিম্বাণু। ঠিক আছে, তার মানে কি, ডিম্বাশয় একটা গঠন, যেটা আমরা তলার এই ফোলা অংশটা বললাম এটাকে ডিম্বাশয় বলা হয়। এর মধ্যে এরকম একটা থলির মতো অংশ দেখা যায় যেটাকে বলা হয় আমাদের ডিম্বক, এবং এই ডিম্বকের ভিতরে এখানে একটা হচ্ছে রেণু থাকে। ঠিক আছে, এই রেণুকে বলা হয় আমাদের ডিম্বাণু। এটাই আসলে কিন্তু আমাদের পুং যে গ্যামেট আসে, ফুলের মধ্যে যে গ্যামেটটা আসে, সেটা এখানে প্রবেশ করার পরে তার সাথে এটা মিলন ঘটে। ঠিক আছে, এইগুলো আরো ডিটেইল আমরা নেক্সট ক্লাসগুলো জানবো, কারণ নেক্সট ক্লাসে পার্টিকুলার তোমাদের একটা টপিকই আছে নিষেক এবং ডবল ফার্টিলাইজেশন, তখন কিন্তু তোমরা এগুলো আরো ডিটেইল জানবে। তো ওই জন্য হচ্ছে চিন্তা করার কোনো কারণ নেই, নেক্সট ক্লাসগুলো আরো ভালো হবে, আরো মজাদার হবে,
অনেক কিছু শেখার আছে। তো সেই কারণে স্টে টিউন এবং প্রত্যেকটা ক্লাসকে কন্টিনিউ করো, এবং তার সাথে সাথে হচ্ছে বন্ধুদের যারা তোমাদের হচ্ছে ব্যাচমেট আছে তাদেরকেও তোমরা হচ্ছে এই ভিডিওগুলো শেয়ার করতে পারো, যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ ক্লাসগুলো ইনফরমেটিভ, ক্লাসগুলো থেকে শেখা যাচ্ছে। ঠিক আছে, তো নাও স্টুডেন্ট, আজকে ক্লাস আমরা এখানে শেষ করবো, কিন্তু তার আগে যারা পজ করে এখন লেখনি অবশ্যই পজ করে পুরোটাকে নোট ডাউন করো। ওকে।